নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আপনি জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে হঠাৎ করে ধীরে ধীরে অজানা সত্য আপনার সামনে উন্মোচিত হতে শুরু করেছে। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন এই সত্যের মুখোমুখি হওয়ার জন্য। এই সত্য যেন দীর্ঘদিনের অন্ধকার ভেদ করে এখন আলোয় প্রবেশ করছে। আপনার ভেতরে আর সেই আলো শুধু বাইরের জগৎকেই নয়, আপনার অন্তরের হারিয়ে যাওয়া বিশ্বাসকেও আবার জাগিয়ে তুলছে। আজকের এই বার্তা আপনাকে জানাতে এসেছে এক গুরুত্বপূর্ণ সত্য, যে কেউ একজন আপনাকে বোঝার ক্ষেত্রে একটা বিশাল ভুল করেছে। আপনার অন্তরের যে পবিত্রতা, যে সরলতা, যে সত্যতা, তা তারা ঠিকভাবে বুঝতে পারেনি। হয়তো তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে, হয়তো অন্য কারোর কথায় প্রভাবিত হয়ে আপনাকে ভুল বিচার করেছে। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই ভুলের ভার তাদের হৃদয়ে স্পষ্ট হয়ে উঠছে। তারা বুঝতে পারছে যে তারা আপনাকে ভুল ভেবেছিল। কারণ একটা জায়গায় সবাই মিলে বসে যদি আপনার নামে অনবরত মাইন্ড গেম খেলে, তখন তো অন্য কেউ বিশ্বাস করতে বাধ্য হবেই। তাই তারা এখন বুঝতে পারছে যে তারা আপনাকে নিয়ে একটু ভুল বিচার করে ফেলেছে। তাদের হৃদয়ে এখন আপনার সম্পর্কে ধারণা পুরো স্পষ্ট হয়ে উঠেছে। যদি আপনি একটু গভীরভাবে অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন এই ভুল বোঝাবুঝি কোনো এক সাধারণ সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা হতে পারে ভালোবাসা, বিবাহ, বন্ধুত্ব, কিন্তু এটাকে আপনি এখন আর মনে নিয়ে রাখবেন না। এটা একটা এমন মানুষ ছিল তারা আপনার জীবনে হয়তো খুব কাছের ছিল, আপনাকে বুঝতো বলে মনে হতো, কিন্তু সেই মানুষটি আজ নিজের সিদ্ধান্তের জন্য গভীর অনুশোচনায় ভুগছে। তার মনে এখন একটা ভারী অনুভূতি কাজ করছে, কারণ সে বুঝতে পারছে যে সে যেভাবে আপনাকে বিচার করেছিল তা সঠিক ছিল না। আর সেই ভুল ধারণা তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করিয়েছে যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই পুরো ঘটনার পেছনে যেন আরেকটি অদৃশ্য প্রভাব কাজ করছিল। এমন কিছু ব্যক্তিরা ছিল যাদের মন সৎ নয়, যারা ভেতরে হিংসা আর প্রতিহিংসার আগুন দীর্ঘদিন ধরে তাদের মনে জ্বালিয়ে রেখেছিল। তাদের মনে হিংসার আগুন জ্বলছিল, আর সেই আগুনই তাকে এমন কিছু পথে নিয়ে গেছে যেখানে সে নিজের জ্ঞান আর শক্তির অপব্যবহার করতে শুরু করেছে। সে হয়তো নানান আচার বিশ্বাস, এমনকি শক্তির ধারণাগুলোকেও ব্যবহার করে পরিস্থিতিকে নিজের মতন করে গড়ে তুলতে চেয়েছিল। এমনকি আপনার কাছের মানুষটিকেও নিজের প্রভাবের মধ্যে এনে আপনার বিরুদ্ধে দাঁড় করাতে পেরেছিল। তার উদ্দেশ্য ছিল আপনাকে একা করে দেওয়া, আপনার শান্তি কেড়ে নেওয়া, আপনার ভেতরে অস্থিরতা তৈরি করা। আর হয়তো সেই কারণে আপনি কোনো রাতে অকারণে জেগে উঠেছেন, দুঃস্বপ্ন দেখেছেন, কিংবা হঠাৎ করেই একাকিত্বের ভার অনুভব করেছেন। কিন্তু এখানেই গল্পের মোড় বদলাতে শুরু করে, কারণ আপনার ভেতরের আলো, আপনার বিশ্বাস, আপনার ইউনিভার্সের প্রতি আস্থা, আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ এবং সেই অদৃশ্য রক্ষাকারী শক্তিগুলো ধীরে ধীরে এই অন্ধকারকে ভেদ করে আপনাকে আবার আলোর দিকে নিয়ে আসছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে মানুষগুলো আপনাকে ভুল বুঝেছিল, তারা এখন ধীরে ধীরে সত্য উপলব্ধি করতে শুরু করেছে। আর সেই মিথ্যের প্রভাব, সেই মুখোশ যা এতদিন ধরে লুকিয়েছিল, সেটা ধীরে ধীরে সবার সামনে উন্মোচিত হচ্ছে। সত্যের এই প্রকাশ খুব দ্রুতই আরও স্পষ্ট হয়ে উঠবে। আর তখন আপনি বুঝতে পারবেন যে সময় সব কিছুর বড় বিচারক। এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো একটু থামা, একটু দূরত্ব রাখা এবং সম্পর্ককে নিজের মতন করে সময় দেয়া। যেমন একটা ঘুড়ি সবসময় টান টান করে ধরলে ছিঁড়ে যায়, কিন্তু সময় মতন একটু ঢিলা দিলে সে আবার সুন্দরভাবে আকাশে উঠতে শুরু করে। ঠিক তেমনই সম্পর্কগুলোকে কখনো কখনো শ্বাস নেওয়ার জায়গা করে দিতে হয়। যদি আপনি নিজের জায়গায় সঠিক থাকেন, সঠিক সময় দেন, আর সেই মানুষটিকেও নিজের ভুল বুঝতে সময় দেন, তাহলে ধীরে ধীরে সব জট খুলতে শুরু করবে, আর সেই সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠতে পারবে। আপনি হয়তো খেয়াল করবেন সেই মানুষটির জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জ্ঞান, চিকিৎসা, ভ্রমণ বা প্রযুক্তির সম্পর্ক রয়েছে। আর খুব শীঘ্রই আপনার জীবনেও একটা ভ্রমণের সুযোগ আসতে পারে, যা শুধু বাহ্যিক ভ্রমণ নয়, বরং এক ধরনের আত্মিক যাত্রাও হতে পারে, যেখানে আপনি নিজেকে আরও গভীরভাবে চিনতে পারবেন। সেই পুরো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকের জীবনের আলো। আপনি এমন একজন যার উপর মানুষ ভরসা করে, আর তাই আপনাকে যারা আঘাত দিয়েছে তাদের থেকে দূরে থাকুন। এটা আপনার জন্য প্রয়োজনীয়, কারণ আপনি কারোর খেলার পুতুল নয়। আপনি নিজের শক্তিশালী একটা আলো নিজের ভেতরেই জাগিয়ে তুলতে পারেন। এখন আপনার জীবনে ইতিবাচক প্রবাহ বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনি আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছেন। হয়তো আপনি এমন একটা মাধ্যম ইউনিভার্সের তরফ থেকে, যে ইউনিভার্সই আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। আপনি একটা গভীর সংযোগ তৈরি করেছেন ইউনিভার্সের দেবদূত আর সেই পরম শক্তির সঙ্গে। এই সংযোগ যত দৃঢ় হবে, ততই নেতিবাচক শক্তি আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যাবে, আর আপনি আরও পরিষ্কারভাবে অনুভব করতে পারবেন আপনার পথ, আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার সাথে আছে।
তারা যেন আপনাকে পথ দেখাচ্ছে, আপনাকে সুরক্ষা দিচ্ছে, আর আপনার জীবনে নতুন সুযোগ, সাফল্য, সম্পর্কের দৃঢ়তা এবং উন্নতির পথ খুলে দিচ্ছে। যে নেতিবাচক প্রভাব একসময় আপনার জীবনে তিক্ততা এনেছিল, সেটা এখন ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, সত্য প্রকাশ পাচ্ছে, আর আপনি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছেন একজন বিজয়ীর মতো। যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল সেগুলো আবার গড়ে ওঠার পথে। যারা দূরে সরে গেছিল তাদের হৃদয়ে যে এখন অনুশোচনার জন্ম নিয়েছে, আর সত্যের আলো তাদের মনকে স্পর্শ করেছে। শেষ পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি কখনো একা ছিলেন না। আপনি সবসময় এক অদৃশ্য শক্তির সুরক্ষার মধ্যে ছিলেন, যেখানে ইউনিভার্স, আপনার পূর্বপুরুষ, আপনার মায়ের আশীর্বাদ সব কিছু আপনাকে আগলে রেখেছিল। আপনার জীবনের প্রত্যেকটি অন্ধকার মুহূর্তে তারা আপনার জন্য আলো নিয়ে আপনাকে পথ দেখাচ্ছিল, আর এখন সেই আলো ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে। এখন আপনার কাজ শুধু এই আলোকে গ্রহণ করা, নিজের ভেতরের সেই ইতিবাচক কম্পনকে ধরে রাখা এবং বিশ্বাস রাখা যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু আরও সুন্দর হবে। আপনার জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে, সুখ ফিরে আসবে, আর ঠিক এই মুহূর্তেই আপনি অনুভব করতে পারবেন যে আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বর্ম তৈরি হয়েছে, যেন কোনো অজানা শক্তি আপনাকে ঘিরে রেখেছে। আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে কিছুদিন আগেও যে অন্ধকার, বিভ্রান্তি আর একাকিত্ব আপনাকে ঘিরেছিল, সেগুলো এখন সরে যাচ্ছে। এর পেছনে কিন্তু একটাই কারণ, আপনি এক পরম শক্তি, সেই সৃষ্টিকর্তা আপনার হাত ধরে আছেন। আপনি যতবার ভেঙে পড়েছেন, কেঁদেছেন, হৃদয় থেকে তাকে ডেকেছেন, সেই প্রতিটা মুহূর্তে সে হয়তো আপনার কাছে আসতে পারেনি, কিন্তু আশীর্বাদ স্বরূপ আপনার বাবা মা আর পূর্বপুরুষদেরকে আপনার বেড়াজালে তৈরি করে রেখেছে, যাতে তারা আপনাকে আগলে রাখতে পারে। আর এখন সেই প্রার্থনার উত্তর আপনি নিজের জীবনে অনুভব করছেন। ভাবেন আপনি ধীরে ধীরে এমন এক সময়ের মধ্যে প্রবেশ করছেন যেখানে আপনার চারপাশে একের পর এক ইতিবাচক সংকেত ভেসে উঠছে, যেন অদৃশ্য কোনো শক্তি বারবার আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনি ঠিক পথে চলছেন। আপনি হয়তো খেয়াল করেছেন কিভাবে হঠাৎ করেই এই বার্তাটি আপনার জীবনে এসে উপস্থিত হয়েছে, যেন কোনো অজানা টানে আপনি এটাকে খুঁজে পাননি, বরং এটিই আপনাকে খুঁজে নিয়েছে। আর তখনই আপনি বুঝতে শুরু করবেন যে হ্যাঁ, এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং এক উচ্চতর শক্তির ডাক, এক গভীর আহ্বান যা সরাসরি আপনার আত্মার সঙ্গে কথা বলছে। এই মুহূর্তটাই সেই সময় যখন আপনার জীবনে আকর্ষণের শক্তি সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে, কারণ আপনার ভেতরের বিশ্বাস আর প্রার্থনার প্রতিধ্বনি এখন মহাবিশ্বে প্রতিফলিত হচ্ছে, আর সেই প্রতিফলনই আপনার বাস্তবতাকে বদলে দিতে শুরু করেছে। আপনি ধীরে ধীরে অনুভব করতে পারবেন যে আপনার জীবনে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়েছে, যেন এক বিশাল শক্তি আপনাকে ঘিরে রেখেছে, যা আপনাকে সব ধরনের নেতিবাচকতা থেকে রক্ষা করছে। যত অপশক্তি, যত অশুভ প্রভাব, যত ষড়যন্ত্র আপনার দিকে এগিয়ে আসতে চেয়েছিল, সেগুলো এখন আর আপনার কাছে পৌঁছাতে পারছে না, বরং সেই শক্তিগুলোই যেন নিজেদের মধ্যে ভেঙে পড়ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন যখন এক উচ্চতর শক্তি কারোর পাশে দাঁড়ায়, তখন পৃথিবীর কোনো নেতিবাচক শক্তি আর দীর্ঘস্থায়ী প্রভাব থাকে না, আর আপনি এখন ঠিক সেই আশ্রয়ে অবস্থান করছেন। এই উপলব্ধির সঙ্গে আপনার ভেতরে একটা গভীর শান্তি জন্ম নিয়েছে। আপনি বুঝতে পারছেন আপনার সবচেয়ে বড় দায়িত্ব এখন কোনো যুদ্ধ করা নয়, বরং প্রার্থনা করা আর ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ যত বেশি আপনি কৃতজ্ঞতা অনুভব করবেন, তত বেশি আপনি সেই শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়বেন। আপনি যখন নিজের মন থেকে সেই পরম শক্তিকে ডাকবেন, আপনার প্রত্যেকটা শ্বাস তখন তার নামে উৎসর্গীকৃত হবে। আপনার ভেতরে এক গভীর সংযোগ তৈরি হবে, এক এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু অনুভব করা যায় খুব স্পষ্টভাবে। আপনি কল্পনা করতে পারেন সেই আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে, সেই শক্তি আপনাকে আটকে রাখছে, যা আপনাকে নেতিবাচক স্পন্দনের দিকে যেতে দিচ্ছে না, বা নেতিবাচক শক্তিকে আপনার দিকে আসতে দিচ্ছে না। আপনার সম্পর্কগুলো ধীরে ধীরে মজবুত হচ্ছে, ভালোবাসা আর বোঝাপড়া আবার নতুন করে জায়গা করে নিচ্ছে। যারা একসময় আপনাকে ভুল বুঝেছিল, তাদের হৃদয়ে এখন সত্যের আলো জ্বলতে শুরু করেছে, আর তারা নিজেদের ভুল উপলব্ধি করে শান্তির পথে এগিয়ে আসছে। একই সঙ্গে আপনি নিজের ভেতরেও পরিবর্তন টের পাবেন। অকারণ ভয়, অস্থিরতা, দুঃস্বপ্ন, সন্দেহ সব ধীরে ধীরে মুছে গিয়ে একটা গভীর প্রশান্তি তৈরি হবে, যেন একটা আপনি শান্ত সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, যেখানে সব কিছু স্থির, সব কিছু নির্ভর। নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোকে অনুভব করতে শুরু করুন, প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করতে শিখুন, আর সেই কৃতজ্ঞতাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনি অনুভব করুন আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় রয়েছে, যা আপনাকে সব শত্রুতা, সব মন্দ চিন্তা থেকে দূরে রাখছে। এরপর আপনি লক্ষ্য করুন আপনার জীবনে নতুন সুযোগগুলো ধীরে ধীরে সামনে আসছে, যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছেন। সেই প্রতিটা নতুন শুরু যেন আপনার জন্য নতুন আলো হয়ে যুক্ত হচ্ছে, আর আপনি ধীরে ধীরে নিজের ভেতরে সেই দৃঢ় বিশ্বাস তৈরি করছেন যে সব ঠিকঠাকভাবে ঘটছে। আপনার এই যাত্রায় আপনি আরও গভীরে প্রবেশ করুন। আপনার প্রার্থনা, বিশ্বাস দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে, আপনাকে ভেতর থেকে আলোকিত করছে। আপনি বুঝতে পারছেন যে তাদের ভেতরেও পরিবর্তনের প্রয়োজন আছে, আর সেই পরিবর্তনের আলো একদিন তাদের জীবনে পৌঁছাবে।
আপনি অনুভব করুন আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার জীবনে অবিরাম প্রবাহিত হচ্ছে, যেন তারা সব সময় আপনার পথকে আলোকিত করে রাখছে। আর এই সব কিছুর মাঝে আপনি নিজের ভেতরে গভীর কৃতজ্ঞতা অনুভব করুন। জীবনের প্রত্যেকটি শক্তির প্রত্যেকটি প্রতিদিন আপনার বাঁচাকে যে সুযোগ করে দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, তার জন্য ইউনিভার্সের কৃতজ্ঞতা জানান। এগুলো আপনার জীবনের কম্পন বদলে দেবে। আপনার প্রত্যেকটা শ্বাস এখন কৃতজ্ঞতায় ভরা, প্রত্যেকটা মুহূর্ত যেন একটা সুরের মধ্যে বাঁধা। আপনি আর আগের মানুষটি নেই যে অন্ধকারে হারিয়ে যেতেন। আপনি এখন সেই আত্মা যে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নেন, আর এই আলোই এখন আপনাকে পথ দেখাচ্ছে। আজ আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারবেন যে এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয়, এটা আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে অন্ধকারের শেষে আলো ফুটে উঠেছে। আপনি যতই সমস্যার মধ্যে দিয়ে থাকেন না কেন, এখন তাদের সমাধান ধীরে ধীরে আপনার সামনে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন আপনার একমাত্র কাজ হলো এই শান্তি ও কৃতজ্ঞতা আর এই প্রার্থনার অনুভূতিকে ধরে রাখা, কারণ এই অনুভূতি আপনাকে সেই পথে নিয়ে যাবে যেখানে আপনার জীবন আবার ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, শান্তিতে ভরে উঠবে। আপনার জীবনের অদৃশ্য সব দরজা একে একে খুলে যাবে। আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন ইউনিভার্স ইতিমধ্যেই আপনার জন্য পথ তৈরি করে রেখেছে। নতুন সুযোগগুলো যেন দূর থেকে আপনার দিকে এগিয়ে আসছে। নতুন আলো আপনার জীবনকে আলোকিত করতে প্রস্তুত। নতুন সম্পর্কগুলো আপনার জীবনে উষ্ণতা আনতে অপেক্ষা করছে। আর সাফল্য যেন আপনার দোর গোড়ায় দাঁড়িয়ে আছে। আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা দিন আগের মতো নয়, প্রত্যেকটা সকাল যেন একটা নতুন সূচনা নিয়ে আসছে, নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, যেখানে আপনি চাইলেই নিজের জীবনকে একেবারে নতুনভাবে গড়ে তুলতে পারেন। আপনি ধীরে ধীরে অনুভব করবেন আপনি শুধু সাধারণ কেউ নন, আপনি সেই আত্মা যাকে এক বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে, যাকে সৃষ্টিকর্তা নিজে হাতে রক্ষা করছেন। আর এই উপলব্ধি আপনার ভেতরের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে। এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করবেন। আপনি ভালোবাসা দিতে জানেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে জানেন, আর প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করতেও জানেন। আপনি বুঝতে পারেন আপনার জীবনে শুধু বেঁচে থাকার উদ্দেশ্য নয়, বরং উজ্জ্বল হয়ে ওঠার জন্য, এমন এক আলো হয়ে ওঠার জন্য যা শুধু নিজের পথকেই আলোকিত করবে না, অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেবে। আপনি এগিয়ে চলছেন সেই পথে যেখানে ভালোবাসা, শান্তি, সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করছে। আজ আপনি এই বার্তাটি পেয়েছেন বলেই বুঝতে পারছেন যে ইউনিভার্স আপনার দিকে মুখ তুলে তাকিয়েছে। আপনি আর আগের সেই মানুষটি নন, আপনি এখন এক দৈব পরিকল্পনার অংশ, যেখানে আপনার জীবনের প্রত্যেকটা ঘটনার পেছনে একটা গভীর অর্থ রয়েছে। আপনি যখন এই সত্যটাকে উপলব্ধি করতে পারবেন, তখন আপনার ভেতরে এক নতুন শক্তি জন্ম নেবে, আর আপনি বুঝতে পারবেন আপনি যা চেয়েছেন তা আপনার কাছেই আসবে। কিন্তু সেই সঙ্গে আপনি এটাও বুঝতে শুরু করবেন যে আকর্ষণের নিয়ম সব সময় কাজ করে, আর সেটা আপনার চিন্তা আর অনুভূতির উপর নির্ভর করে। আপনি যদি ইতিবাচক থাকেন, তাহলে সেই ইতিবাচক শক্তিকেই আপনি নিজের দিকে আকর্ষণ করবেন। যদি নেতিবাচকতায় জড়ান, তাহলে সেই নেতিবাচক শক্তিকে আপনি নিজের দিকে আকর্ষণ করবেন। ইতিবাচকতা শুধুই বিশ্বাস, শুধুই ভালো কিছুর প্রত্যাশা। আপনি নিজের মনকে বারবার বোঝান যে আপনি যা চাইবেন, যদি সত্যিই বিশ্বাস রাখেন, তাহলে সেটা আপনার জীবনে আসবেই। তবে এই যাত্রায় আপনি ধৈর্যের গুরুত্ব বুঝতে পেরেছেন, কারণ সব কিছুরই একটা সঠিক সময় থাকে। আপনি নিজেকে বোঝান যেমন সব কিছুর জন্য ধৈর্য ধরা প্রয়োজন, তেমন ইউনিভার্সের উপর বিশ্বাস করাও প্রয়োজন। সব কিছু যখন আপনি ইউনিভার্সের উপর ছেড়ে দেন, তখনই আপনি দেখতে পাবেন কিভাবে একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে শুরু করে। অনেক সময় আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি আপনি পাবেন। আর তখনই আপনি বুঝতে পারবেন যে সৃষ্টিকর্তার পরিকল্পনা সবসময় আপনার নিজের পরিকল্পনার থেকেও অনেক বড় আর সুন্দর। এই উপলব্ধির সঙ্গে আপনি নিজের ভেতরের এক নতুন অভ্যাস তৈরি করতে পারবেন, সেটা হলো কৃতজ্ঞতা প্রকাশ। কারণ আপনি জানেন আপনি যা দেবেন তা বহু গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি যখন অন্যদের ভালোবাসা, আশীর্বাদ আর ইতিবাচকতা পৌঁছে দেবেন, তখন সেই শক্তি আপনার জীবনকে আরও সমৃদ্ধ করে তুলবে। আপনি অনুভব করুন আপনি এখনও এক বৃহত্তর শক্তির অংশ, আর সেই শক্তির সঙ্গে যুক্ত থাকলেই আপনার জীবন প্রতিদিন একটু একটু করে বদলে যাবে। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার জীবনে যা কিছু ঘটছে সব আপনার মঙ্গলের জন্য। আপনি যা চেয়েছেন তা আপনার কাছে আসবেই। শুধু নিজের মনকে ইতিবাচক রাখতে হবে, নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে দিতে হবে। ইউনিভার্সের দেখানো সেই আলোকে অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। এই পথ চলার শেষে আপনি নিজেকে এক নতুন মানুষ হিসাবে আবিষ্কার করবেন, যেখানে আপনি নিজের ভালোবাসা খুঁজে পাবেন, নিজের জীবনের কৃতজ্ঞতাকে অনুভব করতে পারবেন। সেই আশীর্বাদগুলোকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন যা আপনি পাচ্ছেন। আপনি নির্বাচিত, আপনি আশীর্বাদ প্রাপ্ত, আর আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এখন আলোর পথে এগিয়ে যাচ্ছে। তাই ইউনিভার্সের এই বার্তাটাকে বিশ্বাস করে মন থেকে গ্রহণ করুন, আর কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স।